হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সিলেটের একটি ছোট্ট মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই আমাদেরকে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। চলুন চা বাগান নিয়ে কিছু তথ্য আপনাদের কাছেও শেয়ার করি। ছোট্ট সবুজ পাহাড়, নদীনালা, খালবিল, প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর হচ্ছে সিলেট। সিলেটের সৌন্দর্যে মুগ্ধ ও আকৃষ্ট হয়ে বিভিন্ন কবি, সাহিত্যিক ও পর্যটক ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন একে, যেমন শ্রীহট্ট, শ্রীভূমি, প্রকৃত ও আধ্যাত্মিক শহর ইত্যাদি। দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট, এটাও সিলেটের এক নাম। এই নামে সিলেটকে চিহ্নিত করার পেছনেও যথেষ্ট কারণ ও যুক্তি রয়েছে। কয়েক লাখ একর জায়গার এই চা বাগানগুলোতে দেশের শতকরা ৯৫% চা উৎপন্ন হয়। সাধারণত নিচু জায়গায় হতে তুলনামূলক উঁচু সমতল ভূমি এবং ছোট্ট আকারের টিলা ও তার পাদদেশে চা গাছ জন্মায়। চা গাছের চারা রোপণ করার প্রায় ৫ বছর পর থেকে উৎপাদন শুরু হয়। চা গাছকে কেটে ৪-৫ ফুটের মধ্যে রাখা হয়। এর কারণ এর চেয়ে বড় হলে তা থেকে ভালো ফলন হয় না এবং পাতা সংগ্রহ চা বাগানের মাঝে সবুজের ছায়া জীবনের প্রশান্তি। এক কাপ চায়ের সাথে যা কিছু মধুর। চা বাগান মানে এক অজানা স্নিগ্ধতা, প্রকৃতির সাথে এক নিবিড় সম্পর্ক। চা বাগানে পা রেখে মনে হয়েছে থেমে গেছে পৃথিবী, এটা যেন একটা নতুন জগৎ। যেখানে প্রতিটি পাতায় সুরেলো শান্তির সুর বাজে, রোমাঞ্চ। এখানে সব কিছু একে অপরকে ভালোবাসে। প্রতি মুহূর্তে শান্তির বৃষ্টি পড়ে, সবুজের মাঝে স্তব্ধতার খোঁজ। প্রতিটি পাতার কাহিনী একটি জীবন্ত গল্প, একটি বিশেষ স্মৃতি। আচ্ছা, যাই হোক, অনেক কিছু তো বললাম। এই যে দেখেন, আমি আর আমার হাজব্যান্ড একটু দুষ্টুমি করছি। আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। আমি আসলে ঘুরতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড, সন্তান আর মাকে নিয়ে। আর এখন আমি আমার হাজব্যান্ডের ভিডিও করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা এখনও যাননি তারা অবশ্যই সিলেটের এই চা বাগানে ঘুরে আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।